একটা মানুষ শুধু যে চলে যাচ্ছে তা না, একটা পরিবার, একটা মানুষের উপরে অনেকগুলো মানুষ ডিপেন্ড করে থাকে। ছোট ভাইয়ের অকাল মৃত্যুর কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন নিহত বন কর্মকর্তা সাজাদুজ্জামান সজলের বড় ভাই। রোববার মাঝরাতে কক্সবাজারের রুখিয়ায় পাহাড়ের মাটি কেটে পাচারের সময় বাধা দেয়ায় ডাম্পার চাপায় দিতে হয় প্রাণ। নিহত ভাইয়ের মৃত্যুর বিচার দাবিতে এবার রাজপথে নামলেন সজলের বড় ভাই। সঙ্গে যোগ দেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্যরা। এছাড়াও সজলের শিক্ষা প্রতিষ্ঠান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সামনে প্রতিবাদ সভা করেন তারা। ঘটনার তদন্তের দায়িত্ব র্যাবের হাতে দেয়া এবং সজলের স্ত্রীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবিও জানানো হয়। 3 দিন হয়ে গেছে, আগামীকাল 4 দিন, এখনো পর্যন্ত তেমন কোনো আশাস্বরূপ তারা কোনো কাজ করতে পারে নাই। প্রশাসন যারা মেন আসামি সবাই জানে, বাট কেউ কোনো কিছু করতে পারে নাই। বাট আমরা এই জন্য স্যারকে বলছি, স্যার যত দ্রুত সম্ভব এটা র্যাবের কাছে স্যার আপনারা একটু ট্রান্সফার করেন। আমরা স্যারের কাছে আর্থিক সহযোগিতার কথা বলছি, পাশাপাশি তার ওয়াইফের জন্য একটা চাকরির কথা বলছি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মাঠ পর্যায়ের সব বন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন। যারা বন কর্মকর্তা রয়েছে তাদের নিজেদের নিরাপত্তার বিধান নেই, তাদের ঝুঁকি বাতা নেই, তাদেরকে প্রটোকলগুলো অনুযায়ী লজিস্টিক সাপোর্টগুলো দেওয়া হয় না, সেগুলোরও আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের অন্যান্য জায়গায় সহ নদী, পাহাড় এবং বন রক্ষার জন্য যাতে আশু পদক্ষেপ নেয় সেই দাবিটা সহ আমরা মোট 5টি দাবি জানিয়েছি। মাঠ পর্যায়ে কর্মরত বন বিভাগের কর্মকর্তাদের ঝুঁকি ভাতা ও রেশনিং চালুর দাবিও তোলা হয় প্রতিবাদ সভায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।